আমাদের সবার মধ্যেই না একটা টানাপোড়েন চলে। একদিকে মন চায় সবাই আমাদের কাজ দেখুক, প্রশংসা করুক, আবার অন্যদিকে আমরা এটাও বুঝি যে আসল উন্নতিটা দরকার ভেতর থেকে। আজকের আলোচনায় আমরা এই টানাপোড়েনের গভীরেই ডুব দেব। এই ছবিটা দেখুন, খুব চেনা লাগছে তাই না? আমরা অনেকেই ঠিক এই মানুষটার মতোই নিজেদের কাজ বা দক্ষতা নিয়ে খুব দ্রুত সবার সামনে আসতে চাই। এই যে একটা তাড়া, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যখন আমাদের সব মনোযোগ চলে যায় অন্যদের স্বীকৃতির দিকে। মানে কে কি ভাবল, কে কতটা প্রশংসা করল, এই চাপগুলো ভেতরে ভেতরে কাজ করতে থাকে। আর এই চাপের কারণেই সত্যিকারের উন্নতির জন্য যে ধৈর্যটা দরকার, সেখান থেকে আমরা ফোকাস হারিয়ে ফেলি। আর ঠিক এখান থেকেই বলতে পারেন আমাদের পথটা দুভাগ হয়ে যায়। একটা পথ হলো সত্যিকারের শেখার, আর অন্যটা হলো শুধু দেখানোর। দুটো কিন্তু একদম আলাদা মানসিকতার ব্যাপার, আর এর ফলাফলও কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়। চলুন তো একটু ভেঙে দেখি এই দুটো পথের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। একপাশে দেখানো, যার ফোকাস হলো জলদি জলদি রেজাল্ট পাওয়া আর অন্যের কাছ থেকে বাহবা পাওয়া, আর এটা করতে গিয়ে আসল লক্ষ্য থেকেই মনটা সরে যায়। অন্যদিকে দেখুন, শেখার মানসিকতা। এখানে পুরো প্রক্রিয়াটাই আসল। ফোকাসটা থাকে নিজের ভেতরের উন্নতিতে, আর এর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো ধৈর্য ধরে লেগে থাকা। আর ঠিক এখানেই লুকিয়ে আসে আসল শক্তিটা। আমরা একে বলতে পারি নীরব সাধনা। এটাই সেই রাস্তা যেখানে সত্যিকারের উন্নতি হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই কাজটা বেশিরভাগ সময়ই থাকে সবার চোখের আড়ালে। এটাই সেই গোপন শক্তি যা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। মানে সহজ কথায়, নীরব সাধনা হলো নিজের ওপর কাজ করার সেই সময়টা যখন আপনি একা একা নীরবে নিজের দক্ষতাকে শান দিচ্ছেন। এই সময়টা হয়তো খুব একটা আকর্ষণীয় না, বাইরের চাকচিক্য নেই, কিন্তু জেনে রাখুন আপনার সাফল্যের আসল ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হয়। তো কি থাকে এই সাধনার আড়ালে? থাকে আপনার অক্লান্ত চেষ্টা, আপনার বারবার হোঁচট খাওয়া, ব্যর্থ হওয়া, আর সেই ব্যর্থতা থেকে আবার উঠে দাঁড়ানো। আর থাকে আপনার পরিশ্রমের ঘাম। এই জিনিসগুলো হয়তো কেউ দেখে না, কিন্তু এগুলোই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কিন্তু এই যে এত অদৃশ্য পরিশ্রম, এর পুরস্কারটা কি? পুরস্কারটা হলো, যখন আপনি ধৈর্য ধরে এই নীরব সাধনার পথটা পেরিয়ে যান, তখন একটা সময় আসে যখন আপনার কাজই আপনার হয়ে কথা বলে, আপনার পরিচয় হয়ে ওঠে আপনার কাজ। ভাবন্ত কথাটা একবার, কি দারুণ তাই না? যখন আপনার দক্ষতা একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যায়, তখন আর কাউকে ডেকে ডেকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় না। আপনার কাজ, আপনার তৈরি করা জিনিসটাই আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়ায়। ব্যাপারটাকে আমরা একটা গাছের মতো করে ভাবতে পারি, তাই না? একটা বীজ লাগানোর পরেই তো আর গাছটা ফল দেয় না। দিনের পর দিন যত্ন নিতে হয়, সময় দিতে হয়। কিন্তু যখন সেই গাছে ফল ধরতে শুরু করে, তখন কি আর কাউকে বলে দিতে হয় যে এটা একটা ফলের গাছ? এর ফলই তো এর পরিচয়। আমাদের নিজেদের উন্নতিও ঠিক এমনই একটা ব্যাপার। কিন্তু এই সব কিছুর শেষে সবচেয়ে বড় পাওয়াটাকে জানেন? সেটা হলো মানসিক শান্তি। যখন আপনার আত্মবিশ্বাস আর অন্যের প্রশংসার ওপর নির্ভর করে না, বরং নিজের ভেতরের শক্তিতে ভর করে দাঁড়ায়, তখন যে শান্তিটা পাওয়া যায়, তার সাথে বাইরের কোনো কিছুরই তুলনা চলে না। তো পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে দেখানোর তাড়াহুড়োর চেয়ে শেখার ধৈর্যশীল প্রক্রিয়াটা অনেক বেশি শক্তিশালী। আর এখন চলুন একটু নিজের দিকে তাকাই। একবার নিজের কথা ভাবুন তো। এমন কোনো স্বপ্ন, কোনো দক্ষতা বা কোনো লক্ষ্য কি আছে যার উপর আপনি এখন নীরবে আড়ালে কাজ করে চলেছেন? মনে রাখবেন, আজকের এই যে আড়ালের পরিশ্রম, এটাই কিন্তু আপনার আগামীর পরিচয় হয়ে উঠবে।